আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে কুয়েতে বৃষ্টির দিন, কালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা আবহাওয়া। তো আমি এখন আছি ফারবানিয়া আব্দুল আজিজ মার্কেট। কিছু সামান কেনার জন্য এসেছিলাম। এখানে লুলু মার্কেটে আছে, ফারবানিয়া আব্দুল আজিজ মার্কেট। এই বাম সাইডে এটা লুলু গাড়ি দাঁড়িয়ে আছে, এটা লুলু মার্কেট। তো আমি আল ইসাতে এসেছিলাম কিছু সামান কেনার জন্য। হ্যান্ডিক্যাপ লোকদের, আমার ভাই বয়স্ক হয়েছে, সেই সব সামান কেনার জন্য এসেছিলাম। তো ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা, কিন্তু গাড়ির ভিতরে আছি, শিশা লাগিয়ে থাকলে গরম লাগছে, এসি চালালে আবার ঠান্ডা লাগছে। তো সব রাস্তায় আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা, তো জানি না হবে কি না। সকাল থেকে শুরু হয়েছে হালকা পাতলা, বেশি ভারী বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। আবার নিউজে বলছে নাকি কাল থেকে ঝোড়ো হাওয়া আছে, প্রচুর বালু উড়বে। সবাই সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই সতর্ক থেকে। নিউজে যেটা শুনলাম, আমার কুইতে যেটা বললো যে কালকে থেকে, কাল পরশু 2 দিন প্রচণ্ড বালু কুয়েতে উঠবে, ঝোড়ো হাওয়া হবে, প্রচণ্ড স্পিডে হাওয়া হবে। আজকে বৃষ্টির দিন, তো কতটা বৃষ্টি হবে জানি না। ওয়েদারে দেখছি এখনও বৃষ্টি আছে, তো এখন ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি আছে, কিন্তু এখন বৃষ্টি বন্ধ আছে। সকাল থেকে কিছুটা হয়েছে, হালকা পাতলা হয়েছে, বেশি না। তো বৃষ্টির মধ্যে গাড়ি চালাতেও ভালো লাগে, মজাই আলাদা। রাস্তা সাদা হয়ে যায়, একদম টায়ারের পানি ছিটকিয়ে ছিটকিয়ে একদম পুরো রোড সাদা হয়ে যায়, মনে হয় কুয়াশা লেগে গেছে। গাড়ি সব স্পিডে চলে, আর সেই মুহূর্তে বৃষ্টি হলে একটা মজা আলাদা, কিন্তু তার মধ্যে রিস্কও আছে। বাই চান্স কোনো গাড়ি একটা ঝটকা ব্রেক মেরে দিলে সবাই ঝটকা মেরতে মারবে, কে কার পিছনে মারবে ঠিক নেই। সবাই বৃষ্টির সময় সতর্কভাবে গাড়ি চালানোর জন্য বলছি সবাইকে, নিজেও আমিও সতর্কভাবে গাড়ি চালানোর চেষ্টা করছি। সকাল থেকে আমি খুব স্লোতে এসেছি, মেন রোড দিয়ে এসেছি। এখন আমি 6 নম্বর রোডে উঠছি, ফারবানিয়া থেকে যাবো সাবাসা আলেম। 6 নম্বরে উঠে পড়ছি। এখানে এখনও 6 নম্বর পাইনি, আমি বাইপাস হয়ে যাচ্ছি। তো এখন উঠবো 55 নাম্বার, এটা রাইট সাইড দিয়ে যাবে আমার 55 নাম্বার এয়ারপোর্ট। বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে সামনে রাইট সাইড দিয়ে রাস্তা চলে গেল, ওইটা 55 এয়ারপোর্ট। আমি ওটা দিয়ে যাবো না, আমি যাবো সোজা পেরিয়ে 6 নম্বর। কিছু দূর আগিয়ে গিয়ে আবার রাইট সাইডে ব্রিজের উপর দিয়ে নিচে অব্দি রাউন্ড করে নামার জায়গা আছে, রোড বানানো আছে, সেটা যাবে 55 ফারবানিয়া খাইতান। এই রাস্তাটার সামনে যেটা বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে বাসটা যাবে, বাসটা খেতান যাবে না ফারবানিয়া যাবে, দুটোর মধ্যে একটা জায়গায় যাবে। আমি যাব সোজা। তো বৃষ্টির জল কিছু কিছু জায়গায় জমে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে, মানে যেখানে যাওয়ার নামার জায়গা নেই সেখানে জমে গেছে, হালকা খাল জায়গায় জমে গেছে। তো এই ডান সাইডের রাস্তাটা চলে গেল ফারবানিয়া খেতান। এইবার আমি ধরবো এইটা দিয়ে বেরিয়ে একদম 6 নম্বর ধরবো। তো বৃষ্টির দিকে একটু গরম গরম লাগছে, এসিটা চালু করি। আর আবহাওয়াটা গরম, হাওয়া নেই, একদম হাওয়া নেই। হঠাৎ করে কখন হাওয়া চলে আসবে কেউ বলতে পারবে না, কুইতের আবহাওয়া কখন কি হয়ে যায় কাউরের বলার ক্ষমতা দেখা যায়। মেঘ নেই, হালকা কুয়া, হালকা হয়তো মেঘ দিয়েছে, একদিকে রোদ হচ্ছে, একদিকে মেঘ দিয়েছে, বৃষ্টি নেমে গেল, এরকম হয়। আবার দেখা গেল এত মেঘ আছে, বৃষ্টি ফোঁটাও পড়ছে না, এরকম হয়। কখন কি পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না, আবহাওয়া সময় সময় ফলস মেরে দেয়। তো আমি এখন 6 নম্বরে আছি। এটা চলে গেল সামনে রাইট সাইডে চলে গেল 50 নাম্বার এয়ারপোর্ট আর 50 নাম্বার কুয়েত সিটি, 50 নাম্বার রোড। আমি সোজাই যাব, সোজাই আমার বাসা, সাবাস আলেমে আমার বাসা, 6 নম্বর গাতায় আমার বাসা। সামনে যে গাড়িটা যাচ্ছে সৌদি গাড়ি, মানে সৌদি থেকে এখানে ঘুরতে এসছে, একটু আবহাওয়া দেখতে এসছে, ঘুরতে ঘুরতে আসে। বৃহস্পতিবার শুক্রবার এই টাইমে ঘুরতে আসে। তো আজকে তো বুধবার না মঙ্গলবার, যাই হোক, সকালে একটু ঘুম থেকে লেটে উঠেছি। আমার সামনে একটা বড় কন্টেনার যাচ্ছে, লেটে উঠেছি কারণ বৃষ্টি হচ্ছিলো, কোনো কাজ নেই সকালবেলায়, একটা লেটে উঠলাম। তো লেটে ওঠার পর একটা কাজ, মালিকে বলছে যে এখান থেকে যে নিয়ে এসো। আমার বাম সাইডে যে কাঁচের ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে 360 মল, খুব ভালো সব ব্র্যান্ডের মাল পাওয়া যায় এখানে, জামা কাপড়ের। ওই যে কাঁচের ঘরটা করেছে, একটা নতুন করেছে, একটা স্টেডিয়াম, টেনিস স্টেডিয়াম। আর এই 360-তে একটা সাইড একটা নতুন জায়গা করেছে, এত সুন্দর দেখতে, ভিতরে দারুণ বানিয়েছে। আমি একবারই গেছিলাম ভিতরটা, আমি ভাবলাম এখানে ডিউটি আসছি, তো
ভিতরটাতে একটু ঘুরে আসি, নতুন করে কি বানিয়েছে একটু দেখে আসি। তো ভিতরে যেয়ে দেখি বাপরে বাপ, অসাধারণ, যাকে বলে অসাম, দারুণ বানিয়েছে, দারুণ। আর আমাদের মতো ছেলেদের বা আমাদের মতো লোকেদের কেনার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, আবার অনেকজন শখ করে কেনে, তা আমার ক্ষমতা নেই, কারণ ওখানে সব ব্র্যান্ডের মাল 30 টাকা 40 টাকা 50 টাকা দামের জিনিস দিনার, অত কেনার ক্ষমতা নেই। তো একদিন দেখে আসলাম, ভিতরটা সুন্দর বানিয়েছে, দারুণ জায়গা, ফটোশ্যুট করা থেকে আরো ভিডিও করার মতো একটা জায়গা, ফটোশ্যুট করার মতো একটা জায়গা, ঘোরার একটা জায়গা, ওখানে বসা থেকে আরম্ভ, ঘোরা, রেস্টুরেন্ট, একটু দামি খাবার, রেস্টুরেন্টে আছে কুয়েতি রেস্টুরেন্ট, কুয়েতিরাই বেশি খাই, আমাদের আজদবিরা খুবই কমই খাই, কারণ কুয়েতিদের তো পয়সার অভাব নেই। সকাল সকাল আজকে একটা ঘুম পেয়ে যাচ্ছে, বুঝতে পারলাম না, রাত্রে তো 12টা-1টা পর্যন্ত জেগেছিলাম, কারণ ডিউটি থেকে আসতে খাবার টাবার বানাতে নিতে 12টা-1টা বেজে গেছিলো। এটা হচ্ছে ওভারব্রিজ, নতুন বানিয়েছে, নতুন বানিয়েছে। এখানে একটা হসপিটাল হয়েছে, জাবের আল আহমেদ শেখের নামে হসপিটাল, বাবা শেখ, তো ওর নামে হসপিটালটা হয়েছে। খুব ভালো একটা হসপিটাল, খুব সুন্দর একটা হসপিটাল, অনেক বড়, কুয়েতের সব থেকে বড় হসপিটাল আমি দেখেছি। ওটা অনেক হসপিটাল দেখছি, ওর থেকে বড় দেখিনি। অনেক কবার গেছি হসপিটালটায় আমার মালিকের ট্রিটমেন্ট করার জন্য। ভালো সার্ভিস দেয়, সরকারি ডাক্তার, সব কুয়েতিতে, আজনবীতে কোনো চান্স নেই, সব কুয়েতিতে। তো বৃষ্টির আবহাওয়া এখনো চলছে, হবে কি জানি না, তবে হতে পারে। মেঘলা মেঘলা ওয়েদার, গাড়ি ঘোড়া সব চলছে, রাস্তা শুকিয়ে গেছে, মানে বৃষ্টি 2-4 ফোঁটা 5 মিনিট এরকম হলে রাস্তায় গাড়ি চললে না ওইরকম কিছু মনেই হয় না। ও 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের মাথায় হাওয়ায় উড়িয়ে দেয় টায়ারে করে জল পানিগুলা, বা শুকিয়ে যায়। দেখো সব শুকিয়ে গেছে, মানে বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে সকালে, এখন মনে হচ্ছে বৃষ্টি হয়। তো কুয়েতের আবহাওয়া কি চলছে সেটা জানিয়ে দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে গাড়ি চালাও, সাবধানে ডিউটি করো। কাল হাওয়া আছে, আর খুব ঝোড়ো হাওয়া আছে, বালু ঝড় হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সবাই সাবধানে থেকো। ওকে, টাটা, খুদা হাফেজ।